This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ কালী পুজো, শক্তির আরাধনা বাংলা জুড়ে আমরা জানি এবং সকাল থেকেই TV9 বাংলা আপনাদের সেই ছবিগুলো সবার আগে দেখাচ্ছে। দীপাবলি মানেই আলোর উৎসব, আমরা সবাই জানি। বাজি পোড়ানো থেকে শুরু করে প্রদীপ জ্বালানো, কতই না আলোর নিয়মে ঘেরা এই তিথি। তবে বাঙালির কাছে দিনটা শ্যামা পুজোর আরাধনার দিন। বছরের বিভিন্ন সময়ে কালী পুজোর চল থাকলেও এই কার্তিক অমাবস্যায় মায়ের পুজোর ধুম থাকে অন্য মাত্রায়। কোথাও তিনি ভদ্রকালী, কোথাও রক্ষাকালী, কোথাও শ্মশান কালী। এছাড়া ভক্তদের ডাকে তিনি খ্যাপা কালী, তিনি নিশি কালী, ডাকাত কালী, সিদ্ধেশ্বরী কালী, করুণাময়ী কালী রূপে আবির্ভূতা হন এবং পূজিতা হন। দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের মা কালী সহ ভারতবর্ষ এবং গোটা পৃথিবীর বিভিন্ন দেশেই তিনি দক্ষিণা কালী রূপে পূজিতা হন। কালী পুজোর পুণ্যতিথিতে সতীপীঠের পাশাপাশি সিদ্ধপীঠ, তারাপীঠেও ভক্তদের ভিড়। একাধিক উইন্ডোর মাধ্যমে আপনাদেরকে আমরা সেই ছবিগুলোই দেখাচ্ছি। আলোর উৎসবে মাতোয়ারা বাংলা। দীপাবলি মানেই আলোর উৎসব। এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় রয়েছেন, যেরকম ঠনঠনিয়া কালীবাড়িতে রয়েছেন তন্নিষ্ঠা, কিরিটেশ্বরীতে রয়েছেন কৌশিক, বড়মাতে নৈহাটির বড়মাতে থেকে রয়েছেন অনন্ত এবং কামারপুকুর থেকে তন্ময় রয়েছে। আমি প্রথমেই একটু তন্নিষ্ঠার কাছে চলে যাই। তন্নিষ্ঠা, আজ প্রথমে শুভ দীপাবলি তোমাকে। এবং এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে রয়েছে ঠনঠনিয়া কালীবাড়িতে। জানি আমরা যে দুপুরের পর বা বিকেলের পর থেকে পুজোর বিভিন্ন আচার উপাচার শুরু হয়, কিন্তু এখন কি চলছে সেখানে? মঞ্জিরা, তোমাকে এবং TV9 বাংলার সকল দর্শকদের জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর তুমি এক্ষুনি একটু আগেই মা কালীর নানা রূপের কথা বলছিলেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ ঠনঠনিয়া কালীবাড়ি, এখানে মা সিদ্ধেশ্বরী। আমি একটু তোমাকে প্রথমে মাতৃমূর্তি দেখাতে চাইবো। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমি একদম গর্ভগৃহের সামনেই রয়েছি। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। মা এখানে চতুর্ভুজা, মা এখানে সিদ্ধেশ্বরী রূপে পূজিতা হন। এবং আর কিছুক্ষণ পর থেকেই অর্থাৎ দুপুরের পর থেকেই শুরু হয়ে যাবে আজকে দীপাবলির যে পুজো, সেই পুজো শুরু হয়ে যাবে। এখানে আমি কথা হচ্ছিল বেশ কিছু সদস্যদের সঙ্গে, সেবায়তদের সঙ্গে, এবং তাদের যা বক্তব্য যে প্রত্যেক দিন এই পুজো কিন্তু প্রত্যেক দিনের, আজকে একটা বিশেষ দিন অবশ্যই, এবং সেই জন্য ভক্ত সমাগমও রয়েছে। বহু মানুষজন আসছেন, তারা অনেকক্ষণ ধরে অপেক্ষারত রয়েছেন, তারা পুজো দিচ্ছেন। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, TV9 বাংলার দর্শকরা দেখছেন। এবং তার পাশাপাশি জানিয়ে রাখবো যে এই সিদ্ধেশ্বরী কালী মন্দির বা ঠনঠনিয়া কালীবাড়ি শহর কলকাতার মধ্যে অন্যতম জনপ্রিয়। আমরা জানি শ্রী পরমহংসদেব, তার ছবিও এখানে রয়েছে। শ্রী পরমহংসদেব তিনি কথিত রয়েছে তিনি এখানে আসতেন, মা কালীকে এখানে গান শোনাতেন তিনি। এবং এই কালী জাগ্রত কালী বলে সকলের কাছে পরিচিত, এবং সেজন্যই হয়তো এত মানুষজন আমি দেখতে পাচ্ছি। যত দূর অবধি চোখ যাচ্ছে বহু মানুষজন, ভক্ত সমাগম এখন এই দুপুর থেকেই শুরু হয়ে গিয়েছে। যদিও পুজো রয়েছে রাতের পর থেকে, সন্ধ্যের পর থেকে যে বিশেষ পুজো রয়েছে সেই পুজো শুরু হবে এবং তা চলবে প্রায় ওই রাত 2-3টে অবধি পুজো চলবে, এমনটাই এখনও অবধি জানা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ মঞ্জিরা, বহু মানুষজনের ভক্ত সমাগম, ছোট থেকে 8 থেকে 80 সকলেই এখানে ভিড় জমিয়েছে। শুধুমাত্র যে উত্তর কলকাতার মানুষজন এখানে এসে ভিড় করেন এমনটাই নয়। আমরা জানি ঠনঠনিয়া কালীবাড়ি মানেই দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন, ভক্ত সমাগম হয়। এবং আজকের দিনের জন্যই নয়, প্রত্যেক দিনই এই ঠনঠনিয়া কালীবাড়ির ছবিটা ঠিক একই রকম থাকে। এই মুহূর্তে আরও একবার মাতৃমূর্তি সকলের জন্য। একেবারেই তন্নিষ্ঠা, তোমার সঙ্গে আবারও কথা হবে। ঠনঠনিয়া কালীবাড়ির ছবি আমাদের সামনে তুলে ধরছিলেন তন্নিষ্ঠা। এদিকে দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পূজার্চনা মুর্শিদাবাদের নবগ্রামের সতীপীঠ কিরিটেশ্বরীতে। নিশি রাতে হয় মায়ের বিশেষ পুজো এবং ভোগ। সকাল থেকে ভক্তদের ভিড় মন্দিরে। পুরাণে উল্লেখিত দেবীর কিরিট কণা পড়েছিল এই ভূমিতে, আর সেই থেকে মায়ের নাম হয়েছে কিরিটেশ্বরী। আর এই মুহূর্তে কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কি ছবি দেখতে পাচ্ছ? তোমাকে দীপাবলির অনেক শুভেচ্ছা। একদম তোমাকেও দীপাবলির শুভেচ্ছা, এবং যারা দর্শক রয়েছেন TV9 বাংলা তাদেরকেও দীপাবলির শুভেচ্ছা জানাই। এবং আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে কিরিটেশ্বরী, মুর্শিদাবাদের নবগ্রামে মায়ের সতীপীঠ হিসেবে পরিচিত। মায়ের কিরিটকণা থেকে এখানকার নাম হয়েছে কিরিটেশ্বরী। তোমাকে আমি দেখানোর জন্য বলবো ক্যামেরা পার্সনকে যে
শিলামূর্তি রয়েছে, সেই শিলামূর্তির ওখানে 3টে চোখ দেখা যাচ্ছে এবং পর বিভিন্ন নকশা রয়েছে। তবে যে স্থাপত্য রয়েছে সেই স্থাপত্য কিন্তু বিভিন্ন হিন্দু, মুসলিম এবং বৌদ্ধ 3 ধর্মের স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় এই মন্দিরের মধ্যে। শুধুমাত্র যে দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে মা পূজিত হয় এমনটা নয়, 365 দিনই এখানে মায়ের পূজা হয়ে থাকে। তবে দীপান্বিতা অমাবস্যায় কিন্তু বিশেষ পূজা, ভোগ আরতি এখানে হয় এবং সেটি নিশি রাতে হয়। সকাল থেকে যারা ভক্ত রয়েছে তারা কিন্তু পুজো দিতে এসেছেন। তুমি যেমনটা দেখতে পাচ্ছ যে মন্দিরের পূজারী তিনি কিন্তু পূজা দিতে শুরু করেছেন। সকাল থেকে ভক্তরা সমাগম হতে শুরু করছে। এখানকার যিনি পূজারী রয়েছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আজকে দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে কি বিশেষ পূজা অর্চনা? হ্যাঁ, বিশেষ তো বটেই। কি হয়ে থাকে? আজকে তো মহাযোগ। হ্যাঁ, আজকে তো ধরুন সত্যি কথা বলতে গেলে আমরা মহা অমাবস্যা বলে পুজো করবো, বুঝতে পারলেন? মহাযোগ মানে মহা অমাবস্যার যোগ। হ্যাঁ, আমি তো প্রত্যেকটা অমাবস্যার নিশিরাত্রি পুজো করি। আর দীপাবলি, কৌশিকী এগুলো তো প্রচণ্ড ভিড় হয় লোকজন। আজকে বিশেষ পুজো বলতে গেলে আজকে তো নিশিরাত্রে পুজো। তবে যদিও অমাবস্যাটা 3টের পর লাগছে, ভক্তরা মোটামুটি আজকে সকাল থেকে পুজো হচ্ছে। হ্যাঁ, বলি আছে, বলি হবে আজকে রাত্রে, বলি হবে, পুজো হবে। আমাদের তো তন্ত্রমতে পুজো মোটামুটি ধরুন যতটা সম্ভব ততটা করি, আর মা যা যোগাবে তাই হবে। আমার তো নিজস্ব কোনো ক্যাপাসিটি নেই। বেশ কৌশিক, তন্ত্রমতে পুজো হয় কিরিটেশ্বরী মন্দিরে এবং সেখানে বিকেল 3টের পর যেরকম অমাবস্যা তিথি পড়ে যাবে এবং তারপর থেকেই পুজোর বিভিন্ন আচার উপাচার শুরু হয়ে যাবে। এই মুহূর্তে চলে যাব নৈহাটির বড়মা, সেখানে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অনন্ত। অনন্ত, দীপাবলির অনেক শুভেচ্ছা এবং বড়মাকে নিয়ে সারা বছরই আমরা দেখি ভক্তদের সেখানে ভিড় হয়। আজ বিশেষ দিন, কি চলছে সেখানে? তোমাকেও দীপাবলির শুভেচ্ছা এবং আমার দর্শকদেরও শুভেচ্ছা জানাই। দেখো এই মুহূর্তে যে ভিড় উপচে পড়েছে বড়মার কাছে, দেখো মানুষ প্রায় 30,000 ছাড়িয়ে গেছে, 32,000 চলছে যারা দণ্ডি কাটছেন। এরকম সারা ভারতবর্ষে এত মানুষ দণ্ডি কাটে কিনা কোনো ঠাকুর দেবতার কাছে, এটা কিন্তু নজিরবিহীন। দেখো 30,000 মানুষ হয়ে গেছে, এখন 32,000-এ পা দিয়েছে। গতকাল রাত থেকে তারা দণ্ডি কাটছেন, মায়ের কাছে মনস্কামনা পূর্ণ করে, পূর্ণ হবার পরেই কিন্তু তারা এই দণ্ডি কাটেন। যারা দণ্ডি কাটছেন তাদের সবারই কিন্তু মায়ের কাছে যে মনস্কামনা করেছিলেন, যে প্রার্থনা করেছিলেন, তারা কিন্তু সেই প্রার্থনা সফল হওয়াতেই তারা এই দণ্ডি কাটছে। আমি দেখো একটু লোক দেখায়, মানুষ প্রায় হাজার হাজার মানুষের ভিড় হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসছে, বিভিন্ন জেলা থেকে মানুষ এসছে এবং এই ভিড় সবাই বড়মার কাছে প্রার্থনা করছেন তাদের যেন মঙ্গল হয়। যার যা মনস্কামনা। মানুষ এসেছেন, নিরাপত্তা ব্যবস্থাটা কিরকম দেখছো? দেখো নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে, কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থার এখানে দরকার আঁটোসাঁটো, যে এত মানুষকে সামলাতে গেলে যে পরিকাঠামো দরকার, সেই পরিকাঠামোর কিন্তু যথেষ্ট অভাব রয়েছে। তার জন্য কিন্তু নামানো হয়েছে প্রাইভেট সিকিউরিটি, স্বেচ্ছাসেবী সংস্থা, তারা যতটা পারছে হেল্প করছেন। কিন্তু দেখো এই যে হাজার হাজার মানুষের ভিড়, একই এখানে যে জায়গা খুব সরু গলি, রাস্তা খুব একটা চওড়া নয়, যেখান দিয়ে মানুষকে বার করানো হচ্ছে। তবে দেখো ভিড় এবার একটাই প্রশাসন নজরদারি রেখেছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তবে প্রশাসনের তরফ থেকেও কিন্তু নানান রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, সেফটি সিকিউরিটি নেওয়া হয়েছে। তবে এত মানুষের সমাগম, যে পরিমাণ পরিকাঠামো দরকার, প্রশাসনিক পরিকাঠামো, সেটা কিন্তু কিছুটা অভাব রয়েছে। দেখো এখানে স্বেচ্ছাসেবী সংস্থা ছাড়াও এনসিসি এবং সরকারি বিভিন্ন যে সমস্ত সংস্থা রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছেন, তারা হেল্প করছেন। এত মানুষের সমাগম হয়, কত মানুষ সমাগম হতে পারে তার একটা আইডিয়া তারা নিয়ে নেন, তারপরেই তারা বিভিন্নভাবেই করে। তা সত্ত্বেও মানুষ যেন দিনকে দিন এখানে ভিড় উপচে পড়ছে। দেখো বড়মার এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, তার যে স্বর্ণ অলংকার পরার কথা তা এখনও পুরো কমপ্লিট হয়নি, সেগুলো হয়তো কমপ্লিট হতে আরও কিছু সময় লাগবে। তারপরই সামনে থেকে এই যে বাঁশের যে সাঁকো, এগুলোকে খুলে দেওয়া হবে, তারপরে বড়মাকে পূর্ণ দর্শন করা যাবে
তারপরে পুজো শুরু হবে। পুজো শুরু এখন করা যাচ্ছে না, কিন্তু তাতেও এত মানুষের ভিড়, 32,000 এখনই ছাড়িয়ে গিয়েছে। অনন্ত, অবশ্যই আমাদের নজর থাকবে, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার একটু কামারপুকুরে চলে যাই, সেখানে তন্ময় বৈরাগী আমাদের অপর প্রতিনিধি রয়েছে। তন্ময়, দীপাবলির অনেক শুভেচ্ছা। বেলা 12টা বেজে গিয়েছে, কি চলছে, কি ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো, দীপাবলি তোমাকেও শুভেচ্ছা এবং আমাদের TV9 বাংলার সমস্ত দর্শককে দীপাবলির শুভেচ্ছা। দেখো, কামারপুকুরে আছি, কামারপুকুর রামকৃষ্ণ মঠ। ভিড় কিন্তু এখন নেই, কারণ কামারপুকুর রামকৃষ্ণ মঠ 12টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু রামকৃষ্ণ মঠ বন্ধ হয়ে গিয়েছে এবং ভক্তদের প্রসাদ বিতরণ চলছে। কিন্তু ভিড় হবে আজ সন্ধ্যার পর থেকে এবং সারা রাত আজ মঠ খোলা থাকবে, রামকৃষ্ণ মঠ খোলা থাকবে এবং প্রচুর ভক্ত সমাগম হবে। ইতিমধ্যেই কামারপুকুরে যে সমস্ত মঠের গেস্ট হাউস আছে সমস্ত পরিপূর্ণ হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম হয়েছে কামারপুকুরে, তাদের এখন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে রামকৃষ্ণদেবের ভোগ সম্পন্ন হয়েছে এবং কালী প্রতিমা সাজানোর কাজ চলছে। আজ রাত 9:30টার পর থেকে কামারপুকুর রামকৃষ্ণ মঠে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের জন্মভিটাতে কালী পুজো হবে। এই কালী পুজো হয়ে আসছে, কিন্তু মঠ যখন থেকে শুরু হয়েছে কামারপুকুরে, মঠ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালী পুজোর রেয়াজ শুরু হয়েছে। প্রচুর ভক্ত সমাগম হবে, যেটা কথিত আছে শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং কালীমার সঙ্গে কথা বলেছিলেন এবং কালীমাকে প্রসাদ নিবেদন করেছিলেন। তার সঙ্গে সঙ্গে কালীমার সঙ্গে যে কথা বলেছিলেন এবং তিনি উপভোগ করেছিলেন যে একটা মানুষের মধ্যেও দেবতা আছে। তারপর থেকেই মঠের সন্ন্যাসীরা এই কামারপুকুর রামকৃষ্ণ মঠ সহ ভারতবর্ষের যে সমস্ত রামকৃষ্ণ মঠ আছে এবং পৃথিবীর যে সমস্ত রামকৃষ্ণ মঠ আছে সব জায়গাতেই কিন্তু কালী পুজো করা হয় এবং তন্ত্র মতে কালী পুজো করা হয়। বলি প্রথা থাকলেও ছাগ বলি হয় না, হয় কেবলমাত্র ছাঁচি কুমড়ো এবং কলা আখ বলি হয়। আর তন্ত্র মতে কালী পুজো করবেন কামারপুকুর রামকৃষ্ণ মঠের মহারাজরা এবং রাত 9:30 থেকে কালী পুজো শুরু হবে। বেশ, আমাদের নজর থাকবে তন্ময়। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ।